বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমি আজকে চলে এসেছি কলকাতার একটা মানে খুবই সুন্দর জায়গায়, মানে কলকাতা মধ্যে এত সুন্দর জায়গা তোমরা মানে না দেখলে বিশ্বাস করবে না। খুবই সবুজে ঘেরা জায়গা, সেটা হচ্ছে এলিয়ট পার্ক। ঠিক আছে, তা তোমরা কম বেশি যারা জানো আর যারা জানো না একবার এখানে আসো, তোমরা খুব ভালো তোমরা ফিল করবে। আর আমি এসি অনেক দিন পর এসি আর আমার খুব ভালো লাগছে। এখন গরমকাল বলে তাই একটু ঘুরতে চলে এলাম এখানে। তা তোমাদেরও দেখাবো তোমরা কখন আসবে, কখন তোমাদের ওপেনিং ক্লোজিং টাইম সবই ইনফরমেশান দেবো ভিডিওতে। আর ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখবে। আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে চলো পুরো ঘুরে দেখাবো, তোমাদের সব কিছু ইনফরমেশান দেবো। ঠিক আছে, তাহলে চলো। তাহলে বন্ধুরা সবার আগে বলে দিই আপনারা এখানে আসবেন কিভাবে। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে ময়দান স্টেশন নামতে হবে, আর গেট নাম্বার 1 দিয়ে আপনারা বেরাবেন। ঠিক আছে, তো গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে সোজা এই রাস্তাটা ধরে আমাদের যেতে হবে। ঠিক আছে, তা চলুন এই রাস্তাটা ধরে যাই। আর যারা বাসে করে আসতে চান তাদের জন্য বলে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ অনেক দোকান আছে সাইডে, তা এখান দিয়ে আমাদের যেতে হবে। বাসে করে আসতে চাও তাদেরকেও বলে দিচ্ছি, তোমরা হাওড়া বা শিয়ালদা যেখান দিয়েই আসো না কেন তোমাদের এই সাইডটা হয়ে আসতে হবে। আর এটা দেখতে পাচ্ছ টাটা স্টিল, আর এটা হচ্ছে 42 তলা বিল্ডিং যেটা হচ্ছে। ঠিক আছে, তা তোমাদের ওই পারে না হবে। যদি তোমরা হাওড়া বা শিয়ালদা থেকে আসো তাহলে তোমাদের ওই পারে না হবে, আর তোমাদের এই পারে ক্রস করে আসতে হবে। ঠিক আছে, আর যদি তোমরা গড়িয়া দিয়ে আসো তাহলে এই পাশটা হয়ে আসতে হবে, অথবা পার্কের সাইড দিয়েই তোমাদের আসতে হবে। তা তোমরা পার্কের কাছেই নেমে যেতে পারো। ঠিক আছে, তা চলো এবার আমরা পার্কের দিকে যাচ্ছি। আর তোমরা এখানের সাইডে দেখো অনেক খাওয়া দাওয়ারের দোকান পেয়ে যাবে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা দেখো আমরা পার্কের কাছে চলে এসেছি, আর এটা হচ্ছে গেট। আর আজকে প্রচণ্ড রোদ, তা আমরা এই মেন গেটের কাছে চলে এসেছি। এবার ভেতরে এন্ট্রি করব। ঠিক আছে, এটা হলো মেন গেট। আর এখানে দেখো লেখা আছে এলিয়ট পার্ক মেনটেন বাই দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঠিক আছে, তা এটা হলো মেন গেট। আর চলো ভেতরে এন্ট্রি করি। তা দেখো ভেতরে ঢুকে গেছি, আর এখানে দেখো অনেক রুল রেগুলেশন আছে, সেটা তোমাদের একটু মেনে চলতে হবে। ঠিক আছে, এখানে লেখা আছে গাছে হাত দেওয়া যাবে না, আর যেখানে যেখানে আপনারা ময়লা ফেলতে পারবেন না, কোনো এখানে মানে সিগারেট বা পান গুটকা খেতে পারবেন না। ঠিক আছে, তা অনেক নিয়ম আছে ভেতরে, সেটা আপনাদের একটু মেনে চলতে হবে। ঠিক আছে, আর এখানে দেখো লেখা আছে ফটোশ্যুট উইথ ক্যামেরা। আর মানে ফটো তোমরা ফোন দিয়ে করতে পারবে ক্যামেরা, কিন্তু তোমাদের ক্যামেরা নিয়ে ভেতরে কোনো ফটোশ্যুট অ্যালাউ নেই। ঠিক আছে, কি হচ্ছে এখানে নিয়ম আছে। তাহলে চলো আর একটা কথা বলে দিই তোমাদের এখানে কোনো এন্ট্রি ফিস লাগবে না। ঠিক আছে, এখানে ফ্রি অফ কস্ট। তা চলো ভেতরে এবার ঢোকা যাক। বন্ধুরা পার্কের ভেতরে এন্ট্রি করে গেছি, আর ঢুকতেই তোমরা একটা পুকুর মতন দেখতে পারবে। আসলে এটা পুকুরও না, এটা একটা জাস্ট মানে দেখানোর জন্য বানানো গেছে। ভেতরে জলাশয় আছে ছোট্ট মতন, তা দেখতে ভালো লাগছে। আর দেখো চারিদিকে পুরো ঘেরা, তা মানে সাইড দিয়ে গাছপালা দিয়ে পুরো ঘেরা আছে পুকুরটা, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তা আর এই সাইডে দেখতে পাচ্ছ বসার অনেক সিট
করা। এখন তো রোদ আছে বলে সব ফাঁকা। এটা এটা খুবই সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। আর এই পুরো এখান দিয়ে আমরা এবার পুরো ঘুরবো পার্কটা, এখান দিয়ে স্টার্ট করব। তা এই সাইডটা পুরো ঘুরে নিই, তারপর আমরা আবার ঘুরে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আবার ওই সাইডে যাব, ঠিক আছে। তা চলো এবার এই সাইড দিয়ে পুরো ঘোরা হোক। আর তোমাদের পার্কের টাইমটা একটু বলে দিই। যারা মর্নিংয়ে মানে মর্নিং ওয়াক করতে আসে ওদের জন্যে হচ্ছে পার্কটা 6টা দিয়ে 10টা অবধি খোলা হয়। আর যারা এমনি পাবলিকরা ঘুরতে ফিরতে আসে তাদের জন্য হচ্ছে দুপুর 1টা দিয়ে 4টে, ঠিক আছে। 4টের মধ্যে কিন্তু পার্কটা বন্ধ হয়ে যায়। আগে খোলা থাকতো, এখন নিয়ম করে দিয়েছে 4টে অবধি। তা 4টের মধ্যেই তোমাদের এখানে আসতে হবে, ঠিক আছে। তা চলো পুরো পার্কটা পুরো কভার করব। অনেক বড় আছে পার্কটা, পুরো দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। দেখো বন্ধুরা, চারিদিকে গাছ দিয়ে ঘেরা গোল মতন। এই জায়গাটা কিন্তু খুব দারুণ লাগছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ মাছ মানে চারিদিকে গাছ আছে, ফুলের গাছ, সাদা ফুলের গাছ। আর পুরো গোল করে ঘেরা জায়গাটা, এটাও দেখতে খুব ভালো লাগছে। পার্কের মাঝখানে একদম। দেখতেই পাচ্ছ সাদা ফুলের গাছ। এই জায়গাটা খুব ভালো লাগছে, ঠিক আছে। বন্ধুরা, এই রাস্তার মাঝখানে দেখো এমনি কাঠের স্যাম্বল মতন বানানো আর সিসিটিভি ফুটেজ লাগানো আছে, ঠিক আছে। তা কোনো নোংরামি বা কোনো বদমাশি করা যাবে না এখানে, ঠিক আছে। দেখতে ভালো লাগছে। আর বেসিক্যালি একটা কথা বলে দিই, এই পার্কটা বেসিক্যালি কাপলসদেরই জন্যে। তো তোমরা ফ্যামিলি নিয়ে মানে আসতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটু কি বলো তো, একটু চিপ লাগে না, মানে একটু যেহেতু আমি দেখছি কাপলসরা একটু মানে নর্মাল নেই, মানে একটু অন্য ধরনের সব মানে বিহেভ করছে। যাই হোক, পাবলিক প্লেস বলে একটু সব কিছু তোমাদের দেখে মানে করতে হবে, ঠিক আছে। তা এই জায়গাটাও দেখো বসার জন্যে বানানো, ঠিক আছে। এখানে অনেক লোক বসেছে, কেন কি এখন গরম বলে রোদ। আর এখানে বসে একটা ঠান্ডা মতন মানে ঠান্ডা ঠান্ডা ফিল পাচ্ছে গাছের নিচে সব, ঠিক আছে। তা ভালো, এই জায়গাটা বসার জন্য খুবই ভালো জায়গা, খুব ঠান্ডা জায়গা। দেখতে পাচ্ছ পুরো গাছে ঘেরা। আমাদের কলকাতাবাসীদের জন্য এত সবুজ গাছপালা আর এত সুন্দর জায়গা দেখা মানে খুবই বড় ব্যাপার। তা দেখলে মানে খুব ভালো লাগে, মন হারিয়ে যায় বলতে গেলে। আর এই যে ব্যারিকেডার দিয়ে ঘেরা দেখো, এর পেছনে হচ্ছে ওই ব্রিগেড মাঠ, ময়দান মাঠ যাকে বলা হয়। আর এদিকেও মাঠ আছে, সব খেলছে দেখো বাচ্চারা। আজকে রবিবার বলে ভালোই ভিড় হয়েছে। এখানে দেখো বন্ধুরা, সূর্যমুখী ফুল কত সুন্দর ফুটেছে, কত সুন্দর লাগছে দেখো। কিন্তু তোমরা এইসব ফুলে কিন্তু হাত দেবে না, মানা আছে। আর এখানে অনেক গার্ডরাও ঘুরছে, তারা কিন্তু বকছে, হাত দেওয়া মানে একদমই মানে মানা। তা দুধ দিয়ে দেখবে, ফটো নেবে, দুধ দিয়ে দেখবে, কিন্তু হাত দেবে না, ঠিক আছে। আর পাখির ডাক এত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর শুনতে লাগছে, আর খুব ভালো লাগছে এই জায়গাটায়।
দেখো বন্ধুরা, একটা ছোট্ট মতন পুকুর আছে আর এর মধ্যে কিন্তু অনেক ফুল, কমল ফুল হয়েছে। আর এটা একটু নোংরা লাগছে জায়গাটা, কিন্তু এই ফুল ফুটেছে বলে কত সুন্দর লাগছে দেখো। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এই জায়গাটা দেখো বন্ধুরা, লোহার মানে ইয়ে দিয়ে ঘেরা আছে আর ওপর দিয়ে গাছপালা দিয়ে ঢাকা। খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। ভেতর দিয়ে দেখো যাচ্ছি, পুরো অন্ধকার। খুব সুন্দর, খুব সুন্দর পার্কটা, মানে ফ্রি অফ কস্ট। এত সুন্দর একটা পার্ক কলকাতায়, তোমরা একদিন চলে আসো ঘুরতে। আর যে যে কথাটা বললাম, ফ্যামিলি অথবা ফ্রেন্ডস, সরি ফ্যামিলি না, ফ্রেন্ডস নইলে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, ঠিক আছে। তা এখানে দেখো অনেক ফুলের গাছ। দেখো অনেক ফুল এখানে। আর যারা শালিক পাখি খুব মানো, জোড়া শালিক, একটা গান আছে না, জোড়া শালিক দেখা দিলে সকালে বিকালে, সেই জোড়া শালিক তোমরা এখানে প্রচুর দেখতে পারবে, ঠিক আছে। তা যারা জোড়া শালিক মানো, আমিও মানি। আর তা এই যে এইখানে অনেক জোড়া শালিক দেখছি আজকে, মানে অনেক দিন ভালো যাবে। যাই হোক, সেই সূর্যমুখী ফুল দেখো এখানে, চারিদিকে পাখির ডাক, এত সুন্দর। আর যখন সকালে এখানে মানে লোক আসবে, এত সুন্দর লাগবে ভিউটা, খুব দারুণ, ঠিক আছে। দেখতেই পাচ্ছ অনেক জোড়া শালিক। খুব সুন্দর জায়গা, দেখো চারিদিকে সবুজেই সবুজ ঘেরা একদম। আমার খুব ভালো লাগছে। মানে আগে আসতাম বন্ধুদের সাথে ফাঁকি মারতে, মানে স্কুল বাঙ্ক করে এসেছি এক দুবার। তা তখন তো এইসব নিয়ে এত ছিল না প্রাকৃতিক, তখন আমরা আসতাম দেখতে, মানে ওই মানে সব কি করছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইসবই। তা ওইসব সবই মানে সবার লাইফেই ওই টাইমটা আসে। তা এখন এসছি, প্রাকৃতিক একটা দর্শন পাচ্ছি। তা সেটাই হয়, টাইমের ব্যাপার, ঠিক আছে। তা দেখতেই পাচ্ছ এখানে অনেক পাখির ডাক, খুব ভালো লাগছে জায়গাটা। বন্ধুরা, এই গাছটা তোমাদের আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে বট গাছ। গাছটা এত বড়, জাস্ট তোমাদের দেখাচ্ছি। দেখো এর জটটা দেখো সেই ভেতরে, আর বাইরেটা দেখো, এত বড় জায়গা নিয়ে এই গাছটা আছে, ঠিক আছে। খুব সুন্দর লাগছে দেখতে, পুরো দেখো গোল করে। দেখলে তোমরা কিন্তু মানে না দেখলে বিশ্বাস করবে না সামনে দিয়ে। এটাতে জাস্ট আমি তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি, এত সুন্দর লাগছে গাছটা, খুবই দারুণ, ঠিক আছে। এর নিচে এত মানে ঠান্ডা একদম পরিবেশ, দেখো তো সুন্দর লাগছে। আমি মানে সত্যি এই নজর পড়লো আমার, মানে এক্ষুনি নজর পড়লো এই গাছটা। তা খুব সুন্দর লাগছে এই গাছটা, দেখতে পাচ্ছ এই জটটা দেখো কত ভেতরে, আর গাছটা দেখো কত জায়গা নিয়ে ঘেরা মানে আছে, ঠিক আছে। খুব সুন্দর, খুব সুন্দর, ঠিক আছে। এই যে গাছটা তোমরা সামনে দিয়ে দেখলেই বিশ্বাস করতে পারবে, এত দারুণ। খুব সুন্দর লাগছে দেখতে, মানে অদ্ভুত এই গাছটা, মানে খুবই মানে সুন্দর লাগছে দেখতে, দেখো। বন্ধুরা, আমি তোমাদের পুরো পার্কটা ঘুরিয়ে দেখালাম, আর সবই ইনফরমেশান মোটামুটি তোমাদের দিলাম। আর আমি যেহেতু অনেক দিন পরে এলাম, তা পুরো ঘুরলাম, ভালো লাগলো। তোমরাও আসো, তোমরাও টাইম স্পেন্ড করো কলকাতার এই মানে চলাফেরা শহরে। এত সুন্দর একটা জায়গা, তোমরা না দেখলে সেটা বিশ্বাস করবে না, ঠিক আছে। তা চলো, সব কিছু তোমাদের বলে দিয়েছি। আর কিছু জিজ্ঞেস করার হয় নিশ্চয়ই কমেন্ট করো। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। আবার একটা অন্য ব্লগে দেখা হবে, তোমরা ভালো থেকো, ঠিক আছে। তাহলে চলো, বাই।